এই অনুষ্ঠান উপস্থাপিত হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রায় মাসির বাড়িতে থাকা উপলক্ষে। 27/6/2025 শুক্রবার ধান্যক্রিয়া গ্রামের একটি মন্দির ও নদিয়া গ্রামের একটি মন্দির থেকে শ্রী শ্রী জগন্নাথ দেব তাঁর ভ্রাতা শ্রী শ্রী বলরাম দেব ও ভগিনী সুভদ্রা রানীর সহিত মাসির বাড়ি পূর্ণিমা ভবনে আসেন। এখানে মাসি মীনাক্ষী রায় 2 দিন মাসির বাড়িতে অর্থাৎ 28/6/2025 ও 29/6/2025 বিশ্রাম নেওয়ার পর বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে 30/6/2025 থেকে 5/7/2025 শনিবার পর্যন্ত এই পূর্ণিমা ভবন পরিণত হয় ভগবান ও ভক্তের মিলন ক্ষেত্রে। ডেকে বলছেন, বিন্দে আমায় যোগী সাজাই, যোগী সাজাই
সবাই যদি ত্যাগী হয়ে যায় তাহলে তো পৃথিবীতে সন্ন্যাসে ভরে যাবে, তাহলে সংসারটা করবে কি? সংসারের মধ্যে থেকে বৈষ্ণব হওয়াতেই বৈষ্ণব। July 2025 শুক্রবার বিকেল 4টে ভাগবত কথা, বিষয় ভক্তবৎসল্য জগন্নাথ। ওনাদের কথা তো পরবর্তীতে আবার দিনে হবে, সেদিন বিস্তারিত আস্বাদন করবেন। আমরা আজকের দিনের কথা এখানে বিশ্রাম দিয়ে আমরা একটু কীর্তন কথা দিয়েই অতিবাহিত করব। হ্যাঁ, তার কপালে চন্দন চাঁদ, যে অর্ধচন্দ্র একটা কপালে যে চন্দন দিয়েছে, মনে হচ্ছে যেন তার কপালে চাঁদ উঠেছে, যেন চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে। আমার শ্যামের কপালে যেন গগনের চন্দ্র উঠেছে, আর ধরে না সখী আমার আরে ধৈর্য ধরে না সখী, আরে সখী রূপের মানুষ, আরে যে ধৈর্য ধরে না সখী, আরে দেখি রূপের মানুষ। দ্বিতীয় পরমার্ধে মনসন্ধি একযুগ গত হলে সত্যযুগ আরম্ভ হয়।
হরিবল 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 হলো চৈতন্য মহাপ্রভু কি চৈতন্য করেছে আলো ভালো রূপে সেজে সেজে 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 করেছে আলো রাধা মাধুরী সে কথাও ঠাকুর বলেছেন, আমরা কথাগুলিতে পাই যে এক হাতে কর্ম করো, এক হাতে ঈশ্বরকে ধরে থাকো, কর্ম শেষ হলে দুই হাতে ঈশ্বরকে ধরবে, এই কথা তিনি বলছেন। তো
কিছুক্ষণের মধ্যেই পরিবেশিত হবে পালা কীর্তন। অংশগ্রহণে রামকানা লীলা কীর্তন সম্প্রদায় বনগাঁ, কীর্তনিয়া শ্রীমতী স্বপ্না ভট্টাচার্য। এই অনুষ্ঠান উপস্থাপিত হচ্ছে নীলাচলে প্রাণ পুরুষ ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে। হচ্ছে পালা কীর্তন। जय श्री हरि हरे कृष्ण निताई गौर हरि बोल। বস্ত্রের পাহাড় জমে গেল, দুর্যোধন দুঃশাসন ভ্রান্ত হয়ে পড়লেন বস্ত্র কাঁদতে কাঁদতে, তবুও দ্রৌপদীকে বিবস্ত্র করতে পারলেন না। তবে মা কি হলো, যত সময় আত্মসমর্পণ না হলো তত সময় ভগবানের কৃপা হলো না। তিনি তো সেখানেই ছিলেন। আমরা এই জন্য হরিবাসনে এসে কৃষ্ণ কথা আস্বাদন করতে এসে পদাবলী শুনতে এসে দুটি বাহু তুলি, কারণ হচ্ছে এটি যে ভগবানের চরণে আত্মসমর্পণ করা, তার চরণে দুটি বাহু তুলে আত্মসমর্পণ করে হরি বল বললে একবার হে গোবিন্দ কৃপা করে বলে, হে গৌর হরি কৃপা করে বলে তার চরণে আত্মসমর্পণ করলে আমার ভগবানের কৃপা হরি বল। আর সবার উপরের মাস্টারমশাই আপনি আপনার উপস্থিতি এই মাস্টারমশাইদের গর্ব বাড়ি থেকে। ভক্তদের ইচ্ছা তারা এটি চৈতন্য মহাপ্রভু আমাদের পঞ্চতত্ত্ব বন্দনা কি করবে ওরা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, রথযাত্রা মহামহোৎসব কি। শ্রীপাদ বিজয় পুরুষোত্তম প্রভু এসছেন, তার সুললিত কণ্ঠে আমাদের সকলকে এখন হরিনাম শোনাবেন।
it's his father, as he called Vatsalya Rasa. This father has a holy name and it has an abode. তারা মনে করতেন যে যীশু খ্রিস্ট খুবই মহান, কিন্তু কারণ তিনি বুঝতে পেরেছেন যে উপরে ভগবান বলে কেউ আছেন এবং তার কথা অনুযায়ী বোঝা যায় তিনি তাকে তার পিতা স্বরূপভাবে সম্বোধন করেছেন। And beyond philosophy, he also lived his life in a good example with compassion, sharing, love of God and love for everything. এবং তিনি তার জীবনের কাহিনী থেকে এগুলো বুঝেছেন যে তার জীবনটি আনন্দ, প্রেম এবং এই ধরনের জিনিসগুলো দিয়েই সঞ্চারিত। মঞ্চে শ্রীযুক্ত বিরাজন চট্টোপাধ্যায়কে আমার বিনয়বনত আবেদন জানাচ্ছি। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে বাংলায় এই উৎসব পালিত হচ্ছে। আজকে বেশ কয়েকদিন ধরেই আধ্যাত্মিক অনুষ্ঠান এখানে পরিবেশিত হয়েছে, এখনো চলছে। ঠিক সেই রকম একটা প্রেক্ষাপটে আজকের রুদ্রপ্রসাদ রায় এবং তার পরিবারের সকলেই যে অক্লান্ত পরিশ্রম করে অর্থ ব্যয় করে এই যে অনুষ্ঠানের আয়োজন করেছে, তার জন্য আমার তরফ থেকে আমার হৃদয় উৎসাহিত প্রীতি, শুভেচ্ছার ভালোবাসা জানাচ্ছি। ওনার ছেলে সত্যার্পণ, মনে হয় নামটা এইরকমই, ওর ভালো নামের সাথে খুব বেশি আমার পরিচয় নেই, তবুও খুব মিষ্টি ছেলে। ওনার স্ত্রী ইনাক্ষী রায়, এখন এর আগে ছিল ইনাক্ষী মুখোপাধ্যায়। ও সাংস্কৃতিক জগতের সাথে যুক্ত ছিল, নাটক করেছে। রুদ্রপ্রসাদ রায় ইনিও একজন সাংস্কৃতিক কর্মী, শিক্ষক। ওনার বোন শর্মিষ্ঠাও নাটক করেছে। রুদ্রপ্রসাদের বাবাও নাটক যাত্রা দলের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল।
যার ফলে এই যে পরিবারে একটা সাংস্কৃতিক ঘটনা আছে। রুদ্রের বাবা মা উভয়ে উচ্চশিক্ষিত এবং উচ্চশিক্ষিতা ছিলেন। মঞ্চে হেসে উঠলে বললে, ওরে তোর দুয়ারে রথের চিহ্ন কই? তুমি ভগবান, তুমি ভগবান, সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান। আমাদের সকলের ভীষণ শ্রদ্ধার পাত্র সে মাস্টারমশাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, বিশ্বনাথ মাস্টারমশাই। আমি আমার পূর্ণ শ্রদ্ধা মাসিক বাড়ির তরফ থেকে তাকে এখন নিবেদন করব। অনুষ্ঠান নিয়ে দু চার কথা সংক্ষেপে বলার জন্য আমি মহারাজকে বিনয়গত আবেদন জানালাম। রমা অর্থাৎ লক্ষ্মী দেবী, শম্ভু অর্থাৎ মহাদেব শঙ্কর যাকে আমরা বলি, রমা শম্ভু ব্রহ্মা, ব্রহ্মাদেব, রমা শম্ভু ব্রহ্মা সুরপতি, দেবরাজ ইন্দ্র এবং গণেশ, এরা সকলেই যার পূজা করেন, চরণ পূজা করেন, সেই জগন্নাথ আমার দৃষ্টিগোচর হন, অর্থাৎ তিনি কৃপা করে আমাকে দর্শন দিন। ভগবান শ্রী চৈতন্যদেব তাঁর স্তোত্রে এই কথা বলছেন। ভগবানের রচিত এই স্তোত্রের একটি স্তবক উচ্চারণ করে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম এই তিন দেবতাকে এবং শ্রী চৈতন্যদেবকেও জানাচ্ছি। আর আজকে পুনর্যাত্রা, সন্ধ্যাবেলা তিনি আবার রথে উঠে চলে যাবেন। তো ভগবানের কাছে, তিন দেবতার কাছেই আমি সকলের জন্য প্রার্থনা করি তিনি আমাদের আশীর্বাদ করুন, তিনি আমাদের কল্যাণ করুন। নমস্কার। মাসির বাড়ি, সেই মাসির বাড়িতে আমার বন্ধুকে অভিবাদন জানাচ্ছে মাসি এনাক্স মিরা।
চলছে মাসির বাড়ির অনুষ্ঠান, কিন্তু যে কারণে এই ভূমিটা মাসির বাড়িতে পরিণত হবে, যার কারণে, যে দুজনের কারণে এই ভূমিটা আজকে পুণ্যাত্মারে ভরে গেছে, সেই গুণীজনের একজন আচার্য বিজয় কৃষ্ণ বাবু, তাকে আমি মঞ্চে একটু আসার জন্য অনুরোধ জানাবো। তিনি আমাদের দামোদর ধামের আচার্য, তাদের বিগ্রহ আমার কাছে 7 দিনের জন্য দিয়েছেন। আজকে উনি খুব নির্মমভাবে নিয়ে চলে যাবেন, এবং তাতে আমরা সবাই যে আনন্দ এতদিন উপভোগ করেছি। আসুন। একটু সংকল্পনী অনুমোদন করবেন। সংগঠন মহারাজকে আহ্বান জানাচ্ছেন রুদ্রপ্রসাদ রায়, ভগবান জগন্নাথ দেবের সেবক রুদ্রপ্রসাদ রায় মহারাজকে আহ্বান। পরপুরুষ ভগবানের কাছে আমার আবেদন, তাদের আশীর্বাদ এই যুব সমাজের উপরে বর্ষিত হোক। আর এই অনুষ্ঠান মাসির বাড়ি, মাসিকে আবার অন্তর থেকে জানাই অকুণ্ঠ ভালোবাসা, শ্রদ্ধা এবং প্রণাম। তার পিছনে মেন কাস্টোডিয়ান হয়ে যিনি কাজ করেছেন রুদ্রপ্রসাদ রায়, তাকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। সবাই ভালো থাকুন, সবার উপরে জগন্নাথের কৃপা বর্ষিত হোক, এই কামনা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আপনারা ওখানে দেখতে পাচ্ছেন 4টে চেয়ার আছে। চেয়ার 4টে, প্রথম চেয়ারটা দেখুন একটা সিংহাসন আছে, এটা আমার গুরু মহারাজের। আমার গুরুদেব অনেক দূরে থাকেন, তিনি সর্বদা আসতে পারেন না, কিন্তু আমি মনে করছি উনি ওখানে উপস্থিত আছেন। উনি আমার সব কর্মকাণ্ড লক্ষ্য রাখছেন। দ্বিতীয় চেয়ারটি হচ্ছে আমার পরমারাধ্য পিতৃদেব। তৃতীয় চেয়ারটি আমার মাতৃদেব, যার নামে এই পূর্ণিমা ভবন। আর চতুর্থ চেয়ারটি যে বিদেয়ী আত্মা, যে ইহ জন্মে আমার স্ত্রী, কিন্তু পূর্বজন্মের বহু সুকৃতির ফলে আজকে এই আমার পিত্রালয় আপনাদের ভক্তদের আগমনে, সাধু পুরুষদের আগমনে এটা চারণভূমি হয়ে উঠেছে, দেবভূমি হয়ে উঠেছে, যেখানে প্রভু জগন্নাথ নৃত্য করেছে। গত 6 দিন ধরে যে জগন্নাথ আমাদের সকলের মনের ভেতরে আছে, আমাদের সকলের আত্মার ভেতরে আছে, সেই তারা এখানে নৃত্য করেছেন, আনন্দ করেছেন। আমাকে বলা হলো যে কিছু স্মৃতিচারণা করতে। রুদ্রর বাবা মা, আমরা ছোটবেলা থেকেই এদের সঙ্গে পরিচিত। আজকে রুদ্র এটা করতে পারছে, তার প্রধান কারণ হিসেবে আমি যা ভেবেছি আমার অনুভব থেকে, সেটা হচ্ছে মূলত এই বাবা মায়ের জন্য, বিশেষত মা পূর্ণিমা রায়।
একটা সর্বোচ্চ স্থানে থাকে, যাকে ফার্স্ট বলা হয়। সেই ফার্স্ট হচ্ছে আদিত্য পাল। সবাই উজ্জ্বল ভবিষ্যতের জন্য কামনা করবেন। এখানে ভক্ত সেবা চলছে, সেটা খালি আছে, আপনারা যারা প্রসাদ পাননি তা ওখানে যান। পরবর্তী উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্র যারা আছে, ছাত্রছাত্রীদের নাম আগে থেকে যাদের বলা আছে তারা এখানে আসতে হবে। এবার উচ্চ মাধ্যমিকের সর্বোচ্চ স্নাতকাধিকারী জুই মণ্ডল, আপনারা যে আশীর্বাদ করবেন এরা সবাই যাতে ভবিষ্যতে খুব ভালো জায়গায় যেতে পারে, প্রতিষ্ঠিত হতে পারে। তা করে এখানে এসেছেন এবং আমাকে সেবার সুযোগ দিয়েছেন। তাই সেই মাসিকে আমি একটু অভিবাদন জানাই। স্ত্রী হিসেবে না, আমি আগেই বলেছি, এনার যে বিদেয়ী আত্মা আছে সেই আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আমি তাকে অভিবাদন জানাচ্ছি। এবার মাসির একটা ছোট্ট নিবেদন, অর্থাৎ মাসির কি অনুভূতি হলো প্রভু জগন্নাথকে প্রতিদিন, প্রতি রাত, প্রতি মুহূর্তে, দিনে সবার হাতে করে খাওয়াতে গিয়ে মাসির অনুভূতি। নমো প্রভু জগন্নাথ দেব শরণম, নমো প্রভু বলদেব দেব শরণম, নমো সুভদ্রা রানী শরণম শরণম শরণম। আজকে এই স্বর্গীয় মুহূর্তে পূজ্যপাদ মহারাজগণকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। উপস্থিত সমস্ত বয়োজ্যেষ্ঠদের প্রণাম এবং অন্যদের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে প্রভু জগন্নাথ দেব সম্পর্কে আমার উপলব্ধি। হে জগন্নাথ, যাদের চাহিদা শুধু এক থালা ভাতের, পুজো তাদের আহারের পথ দিও। ছাদহীন যারা কাহিনী